সাইদ ভাইয়ের মা, সোহাগ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা। আমি এই বিএনপির ভাইদেরকে বলবো, আপনারা যারা অন্যায়ভাবে জুলুম চালাচ্ছেন, আপনাদেরকে আমি বারবার করে একটা কথা বলি, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী, চলে যাওয়া লাগবে। ক্ষমতা হারিয়ে ফেলবেন, বাড়ি হারিয়ে ফেলবেন, সুন্দরী বউকে হারিয়ে ফেলবেন, সব পড়ে থাকবে। দল হারিয়ে ফেলবেন, নেতা হারিয়ে ফেলবেন, ক্ষমতা হারিয়ে ফেলবেন, যাওয়া লাগবে মাটির ঘরে। বাস্তব। তোমরা বড়ই ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সোহাগ ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গাতে আমরা যখন ঢুকি, আমরা ইতিমধ্যে গতকালকে একটা যেটা বাংলার জমিনে তোলপাড় করতেছে, সোহাগ নামক একজন ভাইকে আমরা দেখেছি। 5 আগস্টের যে 5 তারিখ আমরা দেখেছি আমার ভাইদেরকে কিভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে। গতকালকে আমরা যখন ভিডিওটা দেখলাম, আমার চোখ থেকে টস টস করে পানিগুলো পড়ে যাচ্ছে। আমার মনে হয় বাংলার জমিনে যেই সমস্ত ভাইয়েরা এই ভিডিওটি দেখেছে, তাদের হৃদয় একবার হলো নাড়া দিয়েছে। আমার সোহাগ ভাইকে নির্মমভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে। আমার যুবক ভাইয়েরা আজকে তাদের হত্যার বিচারের দাবিতে নেমেছে। সব থেকে আমার একটা কথা হলো এটা, আজকে মানুষরূপী আমরা জানোয়ার হয়ে গেছি, আজকে আমরা কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কলিজার টুকরা ভাইয়েরা, কলিজার টুকরা বাবাজিরা, আজকে আমাদের হৃদয়টাকে প্রত্যেকের কাঁপানো, প্রত্যেকের হৃদয়ে আজকে অনেক বড় আঘাত প্রাপ্ত। কারণ সোহাগ ভাইকে শুধু মারা তা না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার ভিতরে বলেন, কোনো ব্যক্তি একজন ভাইকে হত্যা করলো, সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলো। আমি অনেক অনেক কষ্ট পেয়েছি আমার ভাইকে দেখে, যে আমার ভাইকে একবার নয়, 2 বার নয়, এই জালিমের বাচ্চারা 3 বার করে তার প্রতি আঘাত প্রাপ্ত করেছেন। আমি তারেক রহমান ভাইকে বলবো যে আপনার দলের যেই সমস্ত আজকে মানুষগুলো এরকমভাবে কাণ্ড জড়াচ্ছে, এরকমভাবে আজকে উল্টো পাল্টাভাবে মানুষকে জুলুম করতেছে, মানুষের প্রতি নির্মমভাবে হত্যা করতেছে, আমার কথা হলো এইটা, আজকে আপনি যদি এগুলির বিচার না করেন, বাংলার জমিনে প্রত্যেকটা জায়গাতে এরকমভাবে খুন হতেই থাকবে। আমরা কোরআনের বাংলাদেশ পাবো না, কোরআনের বাংলাদেশ পাবো না। এই জন্য আমাদেরকে উচিত, আজকে আমাদেরকে এতটুকু সেন্স নিয়ে কাজ করতে হবে, আমার জন্য আমার কোনো ভাই যেন কষ্ট না পায়, আমার কারণে আমার একজন মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আমার দ্বারাতে, আমার মুখের দ্বারাতে, জবানের দ্বারাতে যেন কষ্ট না পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের ভিতরে যে বিভেদগুলি সৃষ্টি হয়, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, 1 নাম্বার কারণ হলো মাল সম্পদ নিয়ে। অধিকাংশ মানুষ আজকে টাকার, বাড়ি গাড়ির কারণে নিজের ভাইকেও পর্যন্ত বিচ্ছেদ করে দেয়। এর বাস্তব প্রমাণ আমরা গতকালকে দেখেছি। আমার সোহাগ ভাইয়ের কাছে চাঁদা দাবি করা হয়েছিল, চাঁদা না দেওয়ার কারণে তার দোকানের সামনে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এখান থেকে কতটুকু শিক্ষা পেয়েছি? আজকে বাংলার মুসলমান কোথায় গিয়েছে? বাংলার মুসলমান আজকে নিজেই জুলুমের শিকার হয়ে গিয়েছি আমরা। আজকে আমাদের মনে হয় কেউ নেই, যেদিকে তাকায় হাহাকার, যেদিকে তাকায় সেদিকেই দেখি আজকে আমাদের প্রতি জুলুম চালানো হচ্ছে। এই যে আমার সোহাগ ভাইয়ের আজকে পরিবার, তার মেয়েটা হাউমাউ করে কান্না করতেছে, তার ওয়াইফ হাউমাউ করে কান্না করতেছে, তার বাচ্চা হাউমাউ করে কান্না করতেছে।
আজকে এই ঘটনা যদি আপনার পরিবারের সাথে ঘটতো, আমার মনে হয় আপনি বাড়িতে বসে থাকতে পারতেন না। এজন্য আমি আপনাদেরকে বলি, দেখেন সব কিছু আমাদের ক্ষণস্থায়, এগুলি আমাদের দুনিয়া ধোঁকা। এজন্য একজন ভাইয়ের প্রতি অন্যায়ভাবে জুলুম চালিয়ে আমরা একজন পরিবারকে বিপদমুখী ফেলে দিয়ে, টেনশনে ফেলে দিয়ে আমরা একজন ভাইকে নির্মমভাবে হত্যা করতে পারলেন আপনারা। এই জন্য আমি আপনাদের কাছে বলি, দেখেন আপনাদের বিবেকে একটা বার কি নাড়া দেয় না? আপনারা যদি একটা বার ভিডিওটা দেখেন, 2 সেকেন্ড হোক, 5 সেকেন্ড হোক, 3 সেকেন্ড হোক, আপনারা যদি ভিডিওটা দেখেন, আমার বিশ্বাস এই ভিডিও দেখার পরে আপনারও হৃদয় একবার হলো কেঁপে উঠবে। কারণ এটা কোনো মুসলমানের বাচ্চা এই কামটা করতে পারে না, এটা ডাইরেক্ট কুত্তার বাচ্চার এরকম কাম হতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য কলিজার টুকরা ভাইয়েরা, আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে আমার সোহাগ ভাই, আমার বিশ্বাস শহীদি মর্যাদা আল্লাহ পাক তাকে দান করুন। আমার ভাই শহীদি মর্যাদা পেয়েছেন, আল্লাহ পাক আমার ভাইয়ের দ্বারাতে আজকে বাংলার পার্লামেন্টে, কোরআনের পার্লামেন্ট যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন এবং সংসদে যেন আল্লাহর কোরআন যেন প্রতিষ্ঠিত হয়, আমরা এই কামনা করে আর সোহাগ ভাইয়ের পরিবারের জন্য আমরা পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে ধৈর্য ধারণ করার মতো শক্তি দান করেন। আমিন।